পুঁজিবাজার কারো কাছে স্বপ্নের সিঁড়ি, আবার কারো কাছে এক অতুল গহ্বর। তবে গুজব, আতঙ্ক ও ভুল বোঝাবুঝিতে পুঁজিবাজারে প্রায় চলে অপ্রত্যাশিত সেলস প্রেশার। সম্প্রতি যা শুরু হয়েছে মার্জিন ঋণ নিয়ে। তবে কমিশন বলছে নতুন মার্জিন বিধিমালায় শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয়ের সময় আরও 6 মাস রয়েছে। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। পুঁজিবাজারে চলছে মার্জিন ঋণ আতঙ্ক আর গুজব। যেসব শেয়ার মার্জিন ঋণ আওতার বাইরে পড়েছে সেগুলো নাকি বিক্রি করে সমন্বয় করতে হবে আগামী মে মাসের 6 তারিখের মধ্যে। বিভিন্ন হাউসে মার্জিন ঋণের শেয়ারগুলো বিক্রি করার হিড়িক পড়েছে। অনেক হাউসের নির্ধারিত সময়ের আগেই 30 এপ্রিলের মধ্যে সব শেয়ার বিক্রি করা হচ্ছে উচ্চ মহলের নির্দেশনায়। যে কারণে সম্প্রতি শেয়ার বাজারে চলছে মাত্রাতিরিক্ত সেল প্রেশার। কমেছে বেশিরভাগ শেয়ার দর, আর ফোর্স সেলে পড়ে একের পর এক নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা। এদিকে মন্দা বাজারের কারণে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন মার্জিন ঋণ বিধিমালা কার্যকরের মেয়াদ আরও 3 মাস বাড়ানোর জোর দাবি জানিয়েছে। বিষয়টি অবশ্যই ইতিবাচক দেখছে কমিশন। ডিবিএ বা বিএমবিএ যারা আবেদন করেছে, কমিশন এই আবেদনগুলো একদম পজিটিভলি এটাকে বিবেচনা করছে। এইখানে কিছু তথ্যের ঘাটতি যেগুলো রয়েছে, কমিশন সেগুলো তাদের কাছ থেকে চেয়ে নিয়ে নিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে কমিশন একটা সিদ্ধান্ত অবশ্যই জানিয়ে দিবে পজিটিভলি। মার্জিন বিধিমালা নিয়ে কমিশন বলছে, মার্চেন্ট ব্যাংক বা স্টক ব্রোকার রিস্ক বেসড ক্যাপিটাল এডুকুয়েসি পরিপালন করতে ব্যর্থ হলে 6 মের পর আর নতুন করে ঋণ দিতে পারবে না। যেসব শেয়ারে মার্জিন লোন থাকবে সেগুলোর সমন্বয়ের জন্য পাবে আরও 6 মাস, অর্থাৎ আগামী 6 নভেম্বর পর্যন্ত ঋণ সমন্বয়ের সুযোগ থাকছে। প্রশ্ন হলো যে মার্জিন লোন বন্ধ করে দিলাম, কিন্তু মার্জিন অ্যাকাউন্টে তো সিকিউরিটিজ রয়ে গিয়েছে, সেটার কি হবে? সেটার জন্য কিন্তু আরও 6 মাস সময় সে পাবে। তার পোর্টফোলিওতে যে সিকিউরিটিসগুলো আছে এটাকে সে লিকুইডেট করার এই 6 মাস সময় কিন্তু পেয়ে যাবেন। তো এই সুযোগ তো দেওয়াই আছে 6 মাস। এদিকে মার্চেন্ট ব্যাংক সিকিউরিটিস হাউসগুলো যেন আরও 3 মাস ঋণ দিতে পারে সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে ঢালাওভাবে সময় না বাড়িয়ে নেগেটিভ ইকুইটির মতো হাউস টু হাউস সময় বাড়ানো হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।